তুই কি ভেবে দেখেছিস কখনো যে এতগুলো বাচ্চা কোথা থেকে আসলো? আমাদের দুটো বেড়াল আছে, মেয়ে বেড়াল। তার একজনের 3টে বাচ্চা হয়েছে, একজনের 2টো বাচ্চা হয়েছে। সব কটাকে এইখানে রাখা হয়েছে 5টাকে। পালা করে করে এক একটা মা এসে একবার খাইয়ে দিয়ে যায়। সব বাচ্চাই একসাথে খায়। শুয়ে আছে আর সব কটা মায়ের উপরে করে দুধ খেয়ে যাচ্ছে। এই তোর এতগুলো বাচ্চা কখন হলো রে? এই তোর তো 3টে বাচ্চা হয়েছিল, তোর এতগুলো বাচ্চা হলো, তুই কি ভেবে দেখেছিস কখনো যে এতগুলো বাচ্চা কোথা থেকে আসলো? কি রে, তুই কি একটু ভাবনা চিন্তা করেছিস যে এতগুলো বাচ্চা হলো কি করে? এই তো মুখে কাদা কেন, নোংরা কেন মুখে? দুধ খেয়ে গিয়ে মুখ কাদা কাদা করে ফেলেছিস? ওরা চুপচুপ করে দুধ খেয়ে যাচ্ছে। হাই ওই গুড়গুড় করছে, আবার দুধ খেয়ে যাচ্ছে না, ওটা ঘুমাচ্ছে। এর শরীরটা একটু খারাপ। গুঁতা মারে, গুঁতা দিয়ে চলে যাচ্ছে লেজ খাড়াই করে। এই কিরে, 4-5 দিন ধরে পুজোটা হওয়ার পরে আজকে পুজো শেষ। তো ঠাকুরটা চোখের সামনে দেখলাম তৈরি হতে। তো আজকে এই ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে, সেই জন্য ঠাকুরটাকে প্যান্ডেল থেকে বের করে নেওয়া হয়েছে। আর আমরা সকলে বসে আছি, ঠাকুর বিসর্জন হবে, ঠাকুরকে বরণ করা হবে। এখন রাত প্রায় 12টা মতো বেজে গেছে, এখনও অনেকেই আসেনি। অ্যানাউন্স করা হচ্ছে যে সবাই যেন চলে আসে। তো এক এক করে লোকজন আসা শুরু করেছে। এরপরে সবাই আসলে বরণ শুরু হবে, আর বরণ হয়ে গেলেই ঠাকুর বিসর্জন হবে। বরণ করে আমার মা, আরও সব কাকিমা জেঠিমা দিদিরা সব এসে বরণ করে। 5 থেকে 7 জন মতো লাগে বরণ করতে। সবাই এসে গেলে বরণ করা শুরু হবে। এখন সবাই চলে এসেছে, বরণ শুরু হয়ে গেছে। 5 বার না 7 বার ঘুরে ঠাকুরের বরণ হবে, তারপরে ঠাকুর বিসর্জন হবে। তো আজকে মনটা একটু খারাপ, কারণ 4-5টা দিন খুব আনন্দ করেছি, আমার ছেলেও খুব আনন্দ করেছে। কাল সকালে আমরা বাড়িও চলে যাব। পুজোর 2-1 দিন পর পর্যন্ত থাকি, এবারে থাকা হবে না, বাড়িতে দরকারি কিছু কাজকর্ম আছে, তো সেই কারণেই আমরা চলে যাব। বরণ করতে করতে প্রায় 1টা এখন বেজে গেছে। তো কখন শেষ হবে জানি না, আর বিসর্জনও কখন হবে ঠিক বলা যাচ্ছে না, কারণ সকলে এখনও আসেনি, এখনও নাচানাচি শুরু হয়নি। আসলে সব নাচানাচি হবে, তারপরে বিসর্জন হবে। তো বরণ হয়ে গেছে, এখন বরণ হয়ে যাওয়ার পরে এখন সিঁদুর দান হবে। আমার ছেলে এখনও ঘুমায়নি, কারণ বাড়ির সামনে এত জোরে জোরে মাইক বাজছে, এত অনুষ্ঠান হচ্ছে, এত আলো, কার ঘুম আসে? তাই এখানে এসে বসেই আছি। সবাই মিলে এখন সিঁদুর খেলা হচ্ছে। একটা দিদি এসে আমাকেও সিঁদুর দিয়ে গেল। অনেক রাত হয়ে গেছে, ভীষণ ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি করে না ঘুমালে সকালে আবার উঠতে পারবো না, অনেক সকালে উঠে বাড়ি যেতে হবে, কারণ এখন গরমকাল, বেশি দেরি করে বেরোলে ট্রেনে করে ফিরবো, তাই ভীষণ গরম লাগবে, বাচ্চাটার অসুবিধা হবে। তাই তাড়াতাড়ি বরণটা হয়ে গেলেই আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে যাব। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে বাড়ি যাবার জন্য। আর এই বরণটা পুরোপুরি বিয়ের মতো করে হয়, যেমন বিয়েতে বরণ করা হয়, তারপরে মিষ্টি খাওয়ানো হয়, জল খাওয়ানো হয়, ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে, যেমন করে মেয়েকে বিদায় দেওয়া হয় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, সেরকম ঠাকুরকেও সেই রকমভাবেই বিদায় দেওয়া হয়। কনকাঞ্জলি হয় যেটাকে বলে, ওই চাল দিয়ে আর কি সব দিয়ে সব পেছনে ফেলে দেওয়া হয়। আর যে এই চালটা নেবে সে আর ঠাকুরকে ফিরে দেখবে না। প্রত্যেক বছরের মতো মাই করে এটা, মাই কনকাঞ্জলির চালটা নিয়ে সোজা বাড়ি চলে যায়, আর ঠাকুরের দিকে ঘুরে তাকায় না। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, তো সেই কারণে আমরা আর বেশিক্ষণ থাকবো না। তো এরপরে সব ছেলেরা আসবে, নাচানাচি করবে, তারা করুক, আমরা এখন বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নিই। এই যে এখন ট্রেন ধরেছি সকালবেলা, এখনও সূর্য ওঠেনি বললেই চলে। সকাল সকাল উঠে ট্রেন ধরে নিয়েছি, অনেক ভোর ভোর উঠেছি, ঘুম পাচ্ছে ভীষণ, কিন্তু কিছু করার নেই, বাড়ি যেতে হবে। তো সেই কারণে এখন ট্রেনে করে বাড়ি যাচ্ছি। আমার ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা খুব একটা বেশি বড় করলাম না, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।